हुगली जिला के तारकेश्वर में मासूम बच्ची के साथ जिनसी ज्यादती, पुलिस ने दादा को गिरफ्तार की। 7 दिनों की पुलिस रिमांड के लिए कल अदालत में की जाएगी पेशी। एसपी ग्रामीण कमलाशीष ने की प्रेस मीट, क्या कहा सुने। अच्छा, सबसे आगे আমি যেটা বলছি, আজকে ব্রিফিংটা একটা খুবই সংবেদনশীল এবং খুবই মর্মান্তিক ঘটনা নিয়ে ব্রিফিংটা আছে আর কি। তো এটা হলো তারকেশ্বর একটা থানার ঘটনা আর কি, যেটা হয়েছে। তো আমাদের কাছে সবচেয়ে আগে আমরা একটা রিটেন রিকুইজিশন পেয়েছি তারকেশ্বর রুরাল হসপিটাল থেকে, কি ওখানে একটা বাচ্চা মেয়ে ওর বেসিক্যালি ওর মর্মান্তিকভাবে এবং ওর সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছিল। এবং যেটা আছে কি যে যে নিয়ে গেছিল ওকে, তো ওদেরকে তখন তার বিষয়ে হসপিটাল থেকে ওদেরকে পাওয়া যাচ্ছিল না। আমরা যখনই ইনফরমেশনটা আসে আমাদের কাছে, আমরা সঙ্গে সঙ্গে সব জায়গায় খোঁজ চালু হয় এবং ওদেরকে বাচ্চা মেয়েকে নিয়ে এবং ওর যার পরিবারের সদস্য এরা নিয়ে তারপর তারকেশ্বর রুরাল হসপিটালে ওদেরকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের মহিলা পুলিশ অফিসার এবং পুলিশ থাকে আর কি। ওইখান থেকে বাচ্চা মেয়েকে চন্দ্রনগর এসডি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এখানে ওর চিকিৎসা এবং যেটা আছে এগুলো এটা হয় আর কি। সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে এনশিওর কি পুরো প্রসেসে আমাদের কালকেও এবং আজকেও আমাদের মহিলা অফিসার পুরো প্রসেসে চন্দ্রনগর হসপিটালে এসডি হসপিটালে ছিল, সো দ্যাট অ্যাডভান্সড মেডিকেল কেয়ার যেটা আছে যা আছে ওটা যদি বাচ্চা মেয়েটা পায়। তো এনকোয়ারি করে আমাদের জানা গেল কি এই যে ফ্যামিলি আছে এবং এই যে বাচ্চা মেয়ে আছে, এই ঘটনাটা হয়েছিল আপনার তারকেশ্বরের যে স্ট্যাকইয়ার্ডটা আছে ওইখানে আর কি। তো এইখানে আপনার 7-8 জন ফ্যামিলিজ বেসিক্যালি ওইখানে থাকতো এবং ওই রেলওয়ে স্ট্যাকইয়ার্ড যেটা আছে আর কি, ওইখানে আপনার আরবি কনস্ট্রাকশন চলছে আর কি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। তো ওইখানে বেসিক্যালি কনস্ট্রাকশনের ওখানে ওরা বাস করছিল। আমরা ওদের থেকে ওরা বলছে মানে কি ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা আছে। হাওয়ার আমরা কোনো ওদের আইডেন্টিটি বা মানে কোথাকার আছে ওটা আমরা এখনো কিছু পাইনি আর কি, মানে উই হ্যাভ নট গট এনি আইডেন্টিটি টু, ওদের কোনো প্রমাণপত্র বা ওরকম কিছু পাইনি। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সেটা এনকোয়ারি করে ওটা দেখা গেছিল। তো সাবসিকুয়েন্টলি একটা কমপ্লেন্টের ভিত্তিতে আমাদের কেস শুরু হয়েছিল। কেসের 429/429 অব্দি 25 বক্সো অ্যাক্ট 6 বক্সো অ্যাক্টে হয়েছে 64(3) বিএনএস এবং আপনার 182 বিএনএস এ আমরা স্টার্ট করেছি। তো আমরা একটা সিটের গঠন করেছি, 5 মেম্বার্সের টিমের আমাদের গঠন হয়েছে। অ্যাডিশনাল এসপি, ডিএসপি, সিআই, ওসি এবং দ্য ইনভেস্টিগেটিং অফিসার যে আছে ওই টিমে আছে আর কি। আমাদের ফরেন্সিক টিম যে আছে, ফরেন্সিক টিমকে আমরা সঙ্গে সঙ্গে আমরা রিকুইজিশন করেছিলাম। আজকে ইভেন আপনার টিওতে যে প্লেস অফ অফারেন্স ছিল ওখানে ফরেন্সিক টিমটা এসেছিল এবং পুরো স্যাম্পলস যা যা কালেক্ট করার সব স্যাম্পলস আমাদের কালেক্ট করা হয়েছে। জায়গাটাকে কর্ডন করা হয়েছিল এবং ফরেন্সিক টিম এসে সব যা যা এক্সামিনেশনের জন্য যা যা দরকার সবকিছু করা হয়েছে অ্যান্ড স্যাম্পলস কালেক্ট হয়েছে। এটা ছাড়া বেসিক্যালি রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজও আমাদের কালেক্ট করা হয়েছে। স্টেটমেন্টস যাদের স্টেটমেন্টস নেওয়ার আমাদের স্টেটমেন্টস নেওয়া হয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট যেটা আছে, বিকজ এই কেসটার ইনভেস্টিগেশনটা বেসিস হবে মেডিকো লিগাল এক্সামিনেশন এবং সাইন্টিফিক এভিডেন্স। তো ওটা কালেক্ট আমরা এক্সামিনেশন হয়েছে এবং ওটাকে কালেক্ট করা হয়েছে আমাদের ডক্টরস থেকে। সিডব্লিউসি, বিকজ এখানে একটা বাচ্চা আছে 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে, তো সিডব্লিউসি কে একদম স্টার্টিং থেকে ইনভলভ আমাদের করা হয়েছে। এইসব প্রিলিমিনারি তদন্তের ভিত্তিতে এখনো 24 ঘন্টা বন্ধ হয়নি, মানে আমাদের কেসের রিপোর্টে আমরা একজন পরিবারের ঘনিষ্ঠ সদস্যকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ওকে আমাদের পিসি চাওয়া হয়েছে। আজকে কোর্ট বন্ধ আছে, আজকে জেসিতে আছে, কালকে থেকে আমাদের পিসিতে নেওয়া হবে। 7 দিনের পিসি আমরা প্রেয়ার করেছি। এটা ছাড়া যেটা আছে আমরা পেয়েছি কি যেখানে ওই পরিবাররা যেখানে বসবাস মানে বা টেম্পোরারি যেখানে বসবাস করছিল ওইখানে আরো 4-5 জন বাচ্চা আছে। তো ওদের বেসিক্যালি আমরা এসডিও কে চিঠি করেছি কি সঙ্গে সঙ্গে ওদের সেফটি সিকিউরিটিকে বা নজরে রাখার জন্য আমরা হোমে আমরা ওদেরকে যদি শিফট করা হয় সেটা করা হচ্ছে। এবং এই যে ফ্যামিলি আছে যতক্ষণ আপনার ইনভেস্টিগেশনটা কমপ্লিট হচ্ছে না এবং ট্রায়ালটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে না, এরা যদি হোমে থাকতে পারে সো দ্যাট আমরা ট্রায়ালটা আর ইনভেস্টিগেশনটা যদি স্মুথলি আমরা কমপ্লিট করতে পারি। এবং যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি আমরা কমিউনিকেশন রেলওয়ে সিনিয়র অথরিটিজের সাথে আমরা কমিউনিকেট করেছি, কেন কি যে অফেন্সটা যে জায়গাটা আছে ওটা বেসিক্যালি রেলওয়ে
রেলওয়ে স্টক ইয়ার্ডের মধ্যে পড়ছে। তো আমরা রেলওয়েকে এই সিকিউরিটির সেফটির জন্য যদি ওইখানে যদি ওরা আর তো যদি নজরে এটা রাখে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তো এইসব জিনিস আমাদের করা হয়েছে। এখনো অব্দি 24 ঘন্টা, মোটামুটি 24 ঘন্টা হয়নি। তো এগুলো সব রেলওয়ে ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি এবং ইনভেস্টিগেশনটা চলবে। আর এটা খুব ইম্পর্টেন্ট আছে দ্যাট এটা একটা খুবই বেশি সেন্সিটিভ আছে। আর আমরা সবচেয়ে বেশি আমরা দ্রুত কামনা করছি সবচেয়ে দ্রুত যদি মেয়েটা যদি আছে সুস্থ হয়ে যায়। তো এখন মেয়েটা যেটা আছে আমাদের অফিসার ওখানে আছে চন্দ্রনগর সাব ডিভিশন হসপিটালে, ও কন্টিনিউয়াস কালকে থেকে তো চিকিৎসা চলছে, ও মোটামুটি এখন ঠিক আছে। তো আমরা এটাই প্রার্থনা করছি কি খুব শীঘ্রই যদি ও ঠিকঠাক যদি সুস্থ হয়ে যায় আর কি। স্যার অভিযোগটা কে দায়ের করেছে?